আসসালামু আলাইকুম। আজকে পদার্থ বিজ্ঞানের এখানে প্রতিফলক, এখানে নির্দিষ্ট একটি ব্যক্তি বা বস্তু বা বিন্দু যেখানেই বলা হোক, এখান থেকে প্রতিফলকের দূরত্ব দেওয়া আছে কত? 35 মিটার। বলছে এস অবস্থান হতে শব্দ করলে 0.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। ওই দিনে বায়ুর তাপমাত্রা কত ছিল? তো এখানে বিভিন্ন বই, গাইড, টেস্ট পেপারে বা অনেক স্যারে অনেক কঠিন নিয়মে করে দিয়ে থাকে। তো আমি এটা আজকে খুব সহজ নিয়মে সবাইকে সলিউশন করে দেখব। তো এখানে সবাই একটু মনোযোগী হব। তো এখানে প্রথমেই এখানে ডি এর মান দেওয়া আছে, সময়ের মানও দেওয়া আছে। আমার কি বের করতে হবে? এখানে বেগটা বের করে নিতে হবে। তো প্রতিফলকের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? ডি সমান কি? ভিটি ডিভাইডেড বাই 2। তাহলে এখানে ভিটি সমান কি আসতেছে? 2ডি। তাহলে ভি সমান কি? 2ডি বাই টি। তো এখানে দেওয়া আছে কি? ডি এর মান দেওয়া আছে, এখান থেকে এখানে দূরত্ব দেওয়া আছে কত? 35 মিটার। টি দেওয়া আছে কত? টি দেওয়া আছে 0.2 সেকেন্ড। এখন এই মানটা যদি আমরা এখানে বসায় দেই, 2 গুণ 35 ডিভাইডেড বাই 0.2, তাহলে আসতেছে কত? একটু হিসাব করি আমরা। 35 গুণ 2 ভাগ হচ্ছে 0.2, 350 ms-1। তো আমরা কি জানি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত জানি আমরা? বর্তমান যে বইয়েতে আছে, কোনো বইয়ে দেওয়া আছে 330 ms-1, আবার কোনো বইয়েতে দেওয়া আছে 332 ms-1। তো এখানে আমরা 332 ধরে যদি আমরা করি, তাহলে এখানে আমরা কি জানবো? যে ভি থিটা ইকুয়াল টু ভি থিটা, বা আমরা এখানে ধরে নিব যে ধরি ওই দিনে বায়ুর তাপমাত্রা ছিল কত? থিটা ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কি দেওয়া আছে আমাদের? যে ভি থিটা সমান V0 প্লাস 0.6 ইন্টু হচ্ছে থিটা। তো এই 0.6 যেটা আছে, এই 0.6 আসলে এটা কিসের মান? তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 332 ms-1। 1 ডিগ্রির জন্য আসলে কত বৃদ্ধি পায়? 1 ডিগ্রির জন্য বৃদ্ধি পায় 0.6 ms-1। এটা একটু আমরা মনে রাখবো। তো এখানে ভি থিটার মান যেটা আছে সেটা কত পাইছি আমরা? 350 ms-1। V0 মান আমরা বলছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 300 কত ধরবো আমরা? 32। তাহলে এখানে 0.6 ইন্টু হচ্ছে থিটা। তো এই পাঁচটা যদি আমরা এখানে দেই, তাহলে 0.6 থিটা ইকুয়াল 350 মাইনাস 332। তো এখানে থিটা ইকুয়াল টু কি আসতেছে? 350 থেকে 332 যদি আমরা মাইনাস করি, মান আসতেছে হচ্ছে 18। আর এই যে 0.6 যেটা আসতেছে সেটাকে আমরা যদি ভাগ করি, তাহলে আসতেছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই দিনে বায়ুর তাপমাত্রা কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস। তো এটাই হচ্ছে আমাদের কি? এটাই আমাদের মূল সূত্র। কোন সূত্র? যদি আমরা বায়ুর তাপমাত্রা বের করতে যাই সেই ক্ষেত্রে। তো এখানে কি মোট যে বেগ দেওয়া থাকবে আমাদের, এখান থেকে যে বেগটা আমরা পাবো, কত ফোর্সে আসলে এখানে যায় আবার কি ফিরে আসছে, সেই বেগ। আর এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। এটা কোনো বইয়েতে আছে 332, আবার কোনো বইয়েতে আছে কি 330। আমরা 330 ধরে করলেও হবে, 332 ধরে করলেও হবে। আর যদি কোশ্চেনে দিয়ে দেওয়া থাকে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এত, তাহলে যেটা দেওয়া থাকবে আমরা কি সেটা ধরেই হিসাব করব। আর এখানে 0.6 এটা কিসের মান? এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য শব্দের বেগ কি বৃদ্ধি পায়, যেটা সেটা। এই সূত্র ধরে আমরা থিটার মান বের করলে আমাদের কি ওই দিনে বায়ুর তাপমাত্রা কি
বের করা সম্ভব। আশা করি খুব সহজ নিয়মে আমি করে দিচ্ছি, সবাই বুঝতে পারছেন। সকলকেই ধন্যবাদ।